বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? 250 জন 500 জন বরযাত্রী যাবে কেন? এটাও হারাম। তুমি এতগুলি চ্যাংড়া ছুল্লুকে নিলে কেন? 5 জন মুরব্বী নিয়ে যাও বিবাহতে, বয়স্ক মানুষ 5 জন নিয়ে যাও, তারা বিবাহতে বসবে, তারা তোমাদের জন্য বরকতের দোয়া করবে। এই সম্মানিত উপস্থিতি, কমিউনিটি সেন্টার জায়েজ, কিন্তু মেয়ে সেখানে বসবে না। মেয়ের বসা হারাম। ওই মেয়ে পুতুলের মতো হয়ে একটা পতিতালয়ের মেয়ে সেজে বসে আছে, আর শত শত মানুষ তাকে দেখছে আর উপঢকন দিয়ে যাচ্ছে। এটা কি ঘটনা? এরকম কেন? এরা কি কেউ মুসলমান নয়? এরা কি সবাই হিন্দু? এরা কি সবাই ইহুদি? এরা কি সবাই খ্রিস্টান? ব্যাপারটা কি? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কেন তাকে উপঢকন দিচ্ছে? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কি তার সাথে জেনা করতে চাচ্ছে? যত মানুষ তাকে দেখছে সবাই জেনা করছে চোখে। দলিল আমার কাছে আছে। কোন মায়ের বেটা এ কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বেশ্যালয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে দেখি? কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে? আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো, এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলো চুপে দিয়ে আসছে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এটার কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ যা আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাবি, এরা সবাই কেন বেশ্যালয়ের মেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখিয়েছে, এটা একটা জেনা। তোমার চাচাতো বোন তোমাকে হলুদ মাখিয়েছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম। মেয়েকে বায়না করা হারাম। এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম। এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে 1 গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত। এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু। এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এই সব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে। এই জন্য তুমি জন্ম নিয়েছ।